সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। প্রথমেই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে করোনাময় এই মহামারীর ভিতরেও তোমরা যে অর্ধবার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং তোমাদের শিক্ষা কার্যক্রমকে সক্রিয় রেখেছো, এই জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী আয়োজন যেটা সেটি হচ্ছে যে পরিস্থিতি যদি এমনই হয় এবং সরকারি কোনো সিদ্ধান্ত যদি না আসে, তাহলে আমরা হয়তো খুব শীঘ্রই অর্ধবার্ষিকের মতো করে আর একটা পরীক্ষা নেওয়ার আয়োজন করতে যাচ্ছি এবং সেই পরীক্ষাটা হবে মূলত আমাদের দ্বিতীয় যে মডেল টেস্ট, সেই মডেল টেস্টের সিলেবাসের আলোকে। সে আলোকেই আমাদের আজকের এই অনলাইন ক্লাসের আয়োজন। ইতিপূর্বে আমরা সাধারণ গণিতের যে ত্রিকোণমিতি অংশ, এর উপর একটা ক্লাস আমরা ইতিমধ্যে আপলোড করেছি এবং এর পরবর্তী পর্যায়ে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 9.2 অনুশীলনীর যে সমস্যাগুলো ইতিপূর্বে সমাধান করা হয়েছে সেটির আলোকে একটা সৃজনশীল প্রশ্নের সমস্যার সমাধান করব। এই জন্য আমরা বেছে নিয়েছি 30 নম্বর যে সমস্যা 9.2 অনুশীলনীর 30 নং যে সমস্যাটা ছিল এরকম, এই সমস্যার আমরা সমাধান করব। প্রথমে ক অংশে আছে r is equal to square root over 3 inverse 1, বা r সমান আমরা দেখতে পাচ্ছি যে এখানে r সমান tan থিটা সমান হচ্ছে স্কোয়ার রুট ওভার 1 ডিভাইডেড 3। এটাকে আমরা লিখতে পারি এভাবে যে tan থিটা সমান 1 ডিভাইডেড স্কোয়ার রুট ওভার 3, বা tan থিটা সমান 1 ডিভাইডেড 3। আমরা এখানে যে তালিকা লিখে রেখেছি, তালিকা যেটা দিয়ে রেখেছি, tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান হচ্ছে 1 ডিভাইডেড স্কোয়ার রুট ওভার 3। তা আমরা এই 1 ডিভাইডেড স্কোয়ার রুট ওভার 3 পরিবর্তে tan 30 ডিগ্রি আমরা লিখতে পারি। এই জন্য আমরা এখন লিখব যে 1 ডিভাইডেড স্কোয়ার রুট অফ 3 এর সমান হচ্ছে tan 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে যদি আমরা ট্যানকে তুলে দেই তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের থিটার ভ্যালু। আমাদের প্রশ্ন ছিল আর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার 3 ইনভার্স 1 হলে থিটা এর মান নির্ণয় করো, এটাই ছিল প্রশ্ন এবং আমরা তার যথাযথ উত্তরটা হচ্ছে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এরপর প্রশ্নের খ অংশে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার 2 হলে প্রমাণ করো যে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এই অংশের সমাধানটা যদি আমরা করি তাহলে আমরা দেওয়া যেটা আছে সেটা দিয়ে শুরু করব। দেওয়া আছে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার 2, বা পি এর পরিবর্তে লিখতে পারি সাইন থিটা প্লাস কিউ এর পরিবর্তে লিখতে পারি কিউ এর পরিবর্তে কস থিটা ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার 2, বা আমরা যদি কস থিটাকে বেশি রেখে দেই কস থিটা ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার 2 মাইনাস সাইন থিটা লিখতে পারি, বা উভয় পক্ষকে বর্গ করলে কস থিটা ইজ ইকুয়াল কস থিটা এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার 2 মাইনাস সাইন থিটা এর হোল স্কোয়ার, বা কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে আছে, এটাকে যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে স্কোয়ার রুট ওভার 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু স্কোয়ার রুট ওভার 2 ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা এর হোল স্কোয়ার। তাতে আমরা এইভাবে লিখতে পারি যে কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 2 স্কোয়ার রুট ওভার 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা।
আমরা এগুলোকে যদি সাইড চেঞ্জ করে এক পাশে নিয়ে যাই তাহলে এভাবে লিখতে পারি 2 - 2 স্কোয়ার রুট ওভার 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এই অন এবং সাইন মাইনাস সাইন স্কোয়ার থিটাকে যদি ওই পাশে নিয়ে যাই প্লাস ওয়ান আছে ওটা মাইনাস ওয়ান হয়ে যাবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে ওটা সাইড চেঞ্জ করলে প্লাস সাইন স্কোয়ার থিটা হবে সমান 0। বা এটাকে যদি আমরা যোগ করি তাহলে সাইন স্কোয়ার থিটা একটা একটা মিলে হচ্ছে 2টা সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 স্কোয়ার রুট ওভার 2 সাইন থিটা, 2 স্কোয়ার রুট ওভার 2 সাইন থিটা প্লাস 2 থেকে 1 বিয়োগ করলে তখন মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি স্কোয়ার রুট ওভার 2 সাইন থিটা এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু স্কোয়ার রুট ওভার 2 সাইন থিটা ইন্টু 1, এখানে প্লাস 1 থাকে, প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। বা এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, এটাকে যদি আমরা লিখি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ স্কোয়ার রুট ওভার 2 সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে স্কোয়ার রুট ওভার 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, 0কে বর্গমূল করলে 0 হয়। আর স্কোয়ার রুট ওভার 2 মাইনাস সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটাকে যদি বর্গমূল করি তাহলে ওই বর্গমূল এবং বর্গ এটা কেটে যায়, তখন এই অংশটা থাকে। বা স্কোয়ার রুট ওভার 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড স্কোয়ার রুট ওভার 2, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু, আমরা যে তালিকা এখানে লিখেছি সেখানে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড স্কোয়ার রুট ওভার 2, তার মানে 1 ডিভাইডেড স্কোয়ার রুট ওভার 2 এর পরিবর্তে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি, আমরা সেটিই লিখব সাইন 45 ডিগ্রি। উভয় পক্ষ থেকে সাইনকে যদি আমরা বাদ দিই তাহলে থিটা সমান 45 ডিগ্রি থাকে। আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, এটাই প্রমাণিত। এরপর আমাদের গ অংশটা, গ অংশে যেটা দেওয়া আছে আমরা সেখান থেকে শুরু করি। গ অংশে আছে দেওয়া আছে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। বা এখন যদি আমরা পি এবং কিউ এর মান বসিয়ে দিই তখন হচ্ছে 7, পি এর ভ্যালু হচ্ছে সাইন থিটা এর হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু কিউ এর ভ্যালু কস থিটা এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। বা এটাকে আমরা একটু সুন্দর করে এইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। বা 7 সাইন স্কোয়ার থিটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা সমান 4। বা 4 সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে 3 যদি কমন নেওয়া হয় তখন এখানে থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 4। বা 4 সাইন স্কোয়ার থিটা সমান প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা একটা সূত্র আমরা জানি, এটার সমান আমরা 1 লিখতে পারি সমান 4। বা 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 আর 3 একে 3, ওটা ওই পাশে চলে গেলে সাইড চেঞ্জ করলে এটা -3 হবে। বা 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, 4টাকে ওপাশে নিলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/4। বা
সাইনের উল্টা হচ্ছে কোসেক। তা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড কোসেক স্কোয়ার থিটা সমান 1 ডিভাইডেড 4, বা এটাকে যদি আমরা ইনভার্স করি অর্থাৎ উল্টে যদি দেই তাহলে কসেক স্কোয়ার থিটা সমান 4 হয়, বা কোসেক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা, কারণ এটা একটা সূত্র যে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, সেই হিসাবে এটা লেখা যায় সমান 4, বা কট স্কোয়ার থিটা সমান 4, এই 1 এর পেছনে চলে গেলে -1 হবে, বা কট স্কোয়ার, এটার মানে কটের উল্টা হচ্ছে 1/10, সেই হিসাবে আমরা এটা লিখতে পারি 1/10 স্কোয়ার থিটা সমান 3 থেকে 1 বিয়োগ 4 থেকে 1 বিয়োগ করলে থাকে 3। এটাকে যদি আমরা উল্টিয়ে দেই অর্থাৎ ইনভার্স করি তখন 10 স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড 3, উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি 10 স্কোয়ার থিটা এর স্কোয়ার রুট ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার 1 ডিভাইডেড 3। এখন এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 10 থিটা সমান হচ্ছে 1 ডিভাইডেড স্কোয়ার রুট ওভার 3। এটাই আমাদেরকে গ অংশে দেখাতে বলা হয়েছে যে 10 থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড স্কোয়ার রুট ওভার 3, তার মানে এখানেই আমরা লিখতে পারি শর্ট। ঠিক এই ধরনের প্রবলেম এর অনুরূপ আরও দুটা আছে, দুটা সৃজনশীল বইয়ের ভিতরে আছে। তোমরা এগুলো নিজেদের মতো করে প্র্যাকটিস করবা। আশা করি তোমরা এই সমস্যা নিজেরাই সমাধান করতে পারবা, এবং এই ধরনের প্রশ্ন সাধারণত পরীক্ষায় এসে থাকে, এই জন্য বইয়ে যে সৃজনশীল 3টা দেওয়া আছে ওইগুলো তোমরা নিজেরা সমাধান করবা। পাশাপাশি আমাদের উদাহরণে কিছু অঙ্ক আছে এই একই অনুশীলনীর, এগুলো একটু বেশি বেশি যদি চর্চা করা হয় তাহলে আশা করি পরীক্ষাতে তোমরা এখান থেকে যে ধরনের সমস্যা আসুক না কেন সমাধান করতে পারবা। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।